আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। লাইফস্টাইল অফ আফরোজা চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে আমি একটা রেসিপি নিয়ে আসছি। তো আজকে আমি রান্না করব চাল কুমড়ো দিয়ে মাছের ঝোল। তো এখানে আমি একটা জ্বালা চাল কুমড়ো নিয়েছি। আর চাল কুমড়োটা আমি অর্ধেকটা রেখে দিলাম আর অর্ধেকটা নিচ্ছি, কারণ আমার পুরোটা লাগবে না, পুরোটা রান্না করলে কিন্তু নষ্ট হবে যেহেতু আমরা কম মানুষ। তো এখানে আমি চাল কুমড়োটা কেটে নিচ্ছি। আর চাল কুমড়োটা অনেক সুন্দর, একদম জালি ছিল, দেখে বুঝতে পারতেছেন যে কতটা মানে ভালো ছিল চাল কুমড়োটা। যাই হোক, এখনই তো আমি চাল কুমড়োটা ছিলে নিয়েছি অফ ক্যামেরা, আর এখনই তো কেটে নিচ্ছি। তো ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যন্ত চলে এসেছেন প্লিজ একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। প্রতিদিন আমি এই রিকোয়েস্টটা আপনাদের করে থাকি, কারণ আপনাদের একটা লাইক শেয়ারের কাজ করবে, আর আপনাদের একটা লাইক আরও 5 জনের কাছে আমার ভিডিওটি পৌঁছে দিতে হেল্প করবে। তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার এই তো চাল কুমড়োটা কাটা হয়ে গেছে। এখন আমি এটা ধুয়ে নেব, ধুয়ে একদম রান্নার কাজে চলে যাব। আর এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি মাছ ভেজে নেওয়ার জন্য। তো কড়াইটা গরম হয়ে গেছে, এখন হয়তো তেল দিয়ে দিচ্ছি। এখন আমি মাছগুলোকে সুন্দর করে ভেজে নেব। আর আমার চ্যানেলে যদি কোনো নতুন আপু ভাইয়ারা ভিজিট করেন তাহলে বলবো যে আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখন আমি মাছটা ভেজে নেব। আমি অল্প পরিমাণে মাছ নিয়েছি, কারণ বেশি মানে মাছ খাওয়া যাচ্ছে না। আর মেয়ে তো এমনিতেও মাছ অতটা পছন্দ করে না, আর কিছুদিন থেকে এমনিতেও খাচ্ছে না, এর জন্য আমি 3 পিস মাছ নিয়েছি। তো মাছটাকে আমি কড়া করে ভেজে নেব। তো আজকের ভিডিওটি একটু নয়েজ আসতে পারে, তো প্লিজ একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার মাছটা ভাজা হয়ে গেছে। এখন আমি এই কড়াইতেই যে চাল কুমড়োটা কেটে রেখেছিলাম সেই চাল কুমড়োটাই এখন সুন্দর করে ভেজে নেব। আর চাল কুমড়োটা আসলে কষায় মানে সরাসরি কষায় রান্না করলেও হয়, কিন্তু একটু কড়াইতে ভেজে নিলে সেটা কিন্তু অনেক বেশি টেস্ট হয়, খেতে বেশি মজা লাগে। তাছাড়া মানে সরাসরি যদি কষিয়ে রান্না করা হয় তখন সেটা কেমন একটু ফেসকা ফেসকা লাগে। আর যদি ভেজে নেওয়া যায় একটু, বেশি না অল্প পরিমাণে একটু ভেজে নিলে কিন্তু সেই রান্নাটার টেস্ট আরও বেড়ে যায়। তো আপনারা এভাবে একদিন ট্রাই করে দেখতে পারেন রান্না করে। তো আমার চাল কুমড়োটা ভাজা হয়ে গেছে, এখন আমি রান্না করব। কড়াইতে আমি তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে দিলাম, তারপরে ছোট একটা সাইজের পেঁয়াজ কেটে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটা তেজপাতা ছেড়ে। আর আমাদের প্রতিদিনই গৃহিণীদের মানে একটা সমস্যা, মানে সমস্যা বলতে কি, যে কী রান্না করব এরকম একটা প্রবলেম মানে প্রতিদিনই হয়। তো আমি আজকেও রান্না করতে গিয়ে কিন্তু ফ্রিজ খুলে অনেকক্ষণ দাঁড়িয়ে আছি যে কী রান্না করব, কোনটা রান্না করব এরকম মনে হচ্ছিল। আর কিছুদিন থেকে এমনিতে একটু খাবার দাবারের প্রতি মানে একটু অনীহা, বুঝতে পারছি না কেন।
তো মাঝে মাঝে খাবার রুচিটা অনেক ভালো থাকে, আবার মাঝে মাঝে একদম খেতে ইচ্ছে করে না। যাই হোক, এখানে আমি কাঁচামরিচের পেস্ট দিলাম, আর পরিমাণ মতো হলুদ, লবণ, তারপরে দিয়ে দিয়েছি রসুন পেঁয়াজের পেস্ট। আর কিছুদিন থেকে কাঁচামরিচের পেস্টটাই খাচ্ছি। তো দিয়ে এখন মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। সামান্য একটু পানিও দিয়ে মশলাটাকে কষানো হয়ে গেছে। এখন আমি চাল কুমড়োগুলো দিয়ে আরও কিছুক্ষণ কষাবো। জানি না কতদূর কি ভিডিও আপনাদের মাঝে উপহার দিতে পারছি, তবে অনেকটা চেষ্টা করি, যতটুকু সবটা দিয়ে চেষ্টা করি ভালো ভিডিও কিছু দেওয়ার, আপনাদেরকে উপহার দেওয়ার। তো ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন, আবারও মনে করিয়ে দিই যে প্লিজ যদি লাইক দিতে ভুলে যান তাহলে একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি আমার ভিডিওটি কোথাও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে একটু সাপোর্ট করবেন। আপনাদের একটু সাপোর্ট পেলে আমরা অনেকটা এগিয়ে যেতে পারবো এবং নতুন নতুন ভিডিও করার প্রতি উৎসাহিত হব। তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার এই যে কুমড়োটা সুন্দর করে কষিয়ে নিয়েছি। আর কাঁচামরিচ দেওয়ার কারণে কিন্তু কালারটা অত ভালো আসবে না। আর কুমড়ো, লাউ এগুলোতে কাঁচামরিচ দিয়ে রান্না করলে কিন্তু বেশি টেস্ট হয়। তো এখন আমি পানি দিয়ে ঝোলের জন্য পানি দিয়েছিলাম, সেটা বলক উঠে গেছে। এর মধ্যে মাছগুলো আমি দিয়ে দিলাম। তো আমার রান্নাটা প্রায় হয়ে আসছে। আর যেহেতু আমি বলেছি ঝোল করব, কারণ আমার কিছুদিন থেকে ডাল খেতে ইচ্ছে করছে, কিন্তু মেয়ের হচ্ছে যে ডালে অ্যালার্জির প্রবলেম দেখা দিয়েছে, যার কারণে ডালও রান্না করতে পারছি না। তো এদিকে আমার রান্নাটা হয়ে গেছে আর আমি এদিকে নামিয়ে নিয়েছি। তো আপনারা এভাবে চাল কুমড়ো দিয়ে মাছ ঝোল করে খেয়ে দেখতে পারেন। আর যারা জানেন তারা তো জানেনই। তো আমি একদম ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই। পরবর্তী ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।